মর্নিং ফ্রেন্ডস, আমরা আছি জুলুকে। আমরা কালকে ভিডিও তো দেখতেই পারিনি সেরকমভাবে রাস্তার, কারণ কি সারাদিন কালকে বৃষ্টি হচ্ছিলো। স্টিল নাও আজকেও বৃষ্টি হয়েছে, এখনও চলছে। এখন একটু ওয়েদারটা ভালো বলতে পারো, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আর কালকে রাত্রিবেলা এই উপর দিকে বরফ পড়েছিল, ঠিক আছে, এটা একটু আগে দেখা যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে না। সব গেস্টরা বেরিয়ে যাচ্ছে, যারা যারা ছিল। মারাত্মক ঠান্ডা, আর তেমনি অফ রোডিং। এইটা একটা রুম আমাদের, যার মধ্যে আমরা কেউই ছিলাম না, শুধু কালকে যেহেতু ভিজে গেছিলাম বলে আমরা সব জিনিসপত্র এখানে আমরা শোকাতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছি রুমটার খুব খারাপ অবস্থা। আর আরেকটা রুম যেটা আমরা আছি সেটা হচ্ছে এই রুমটা। এই রুমটা দেখো। তো আমি আর দেবা এখন যাব স্টিকার। অবস্থা খুব খারাপ, ঠান্ডায় হাত জমে আছে, স্টিকারও পর্যন্ত বার করতে পারছি না। কি করে ফিরবো এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ফিরতে আমাদের হবেই, কারণ মোটা ভাই আমাদের জন্য অপেক্ষা করছে শিলিগুড়িতে। তো ফিরতে আমাকে হবেই, না হলে মোটা ভাই কেল্লা পথে। আমরা চেষ্টা করছি আজকে নেমে যাওয়ার, কেন কি আজকে না নামলে খুব বড় চাপ হয়ে যাবে। কেন প্রচুর বাজে রাস্তা, উঠে তো এসছি যেমন তেমন করে, তো নামতে যে কি হবে আমরাই জানি। তো এখন চলো এখানে স্টিকারটা লাগিয়ে নিই আমাদের, কেন কি এটাই আমাদের লাস্ট পয়েন্ট। আর হ্যাঁ, আমরা যে চাই পে আড্ডা থেকে যে স্টার্ট করেছিলাম, তোমরা ফার্স্ট ভিডিওতে তো দেখেইছো। তো চাই পে আড্ডার আবিরদা, ওখানে যে ওনার আছে, সেও একটা স্টিকার দিয়েছে আমাকে, বলেছে তোর যেখানে ভাল লাগবে সেখানে লাগাবি। তো এর থেকে আর ভালো জায়গা মনে হয় কোথাও নেই যেখানে লাগানো যাবে। তো চলো আমরা তাহলে এই দুটো স্টিকার লাগাই। আমরা আছি হিডেন প্যারাডাইজে। তো এবার আমরা স্টিকার লাগিয়ে দেবো। এই যে এখানে একটা স্টিকার লাগানোর জায়গা আছে, এখানে এর আগেও অনেক রাইডাররা স্টিকার লাগিয়েছে। দেখো খুব সুন্দর লাগছে এখানে। অনেকজনই লাগিয়েছে, তো আমরাও লাগাবো। জাস্ট তোমাকে তার আগে একটা জিনিস দেখাই, এই ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। আরে হচ্ছে আমাদের লিটল গেস্ট। सॉरी लिटिल होस्ट। तो अभी दिशा स्टिकर लगाएगी, कहाँ लगाओगे बोलो? ऐसा होगा, ऐसा होगा, कहाँ लगाओगे? यहाँ पर या यहाँ पर? हो गया, यहाँ पर हो जाएगा। चलो ওরম ভাবে লাগানো যাবে না। খুলো। बाबा दिशा लगाएगी स्टिकर। उल्टा 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 हो गया। हाँ, सीधा 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 सीधा। ओके, ठीक है ठीक है ठीक है एकदम। तो दिशा ने स्टिकर लगा दिया। थैंक यू दिशा, बहुत क्यूट लड़की है। दिशा ने स्टिकर लगा दिया, थोड़ा ठीक से हम लोग लगा देंगे, अच्छी है। तो मोटो क्लब अनकट फुटेज, वी राइड वी सर्व। তো এখানে স্টিকার আমাদের লেগে গেছে, দ্য ডিমেন ব্লগস। আর এখানে এবার চাই পে আড্ডা, যেখানে আমরা আড্ডা মারি, যেখান থেকে আমাদের রাইড শুরু হয়েছে। তো আবিরদার জন্য এই স্টিকারটা লাগানো হয়েছে। আবিরদা, তুমি এই ভিডিওটা দেখো, আমরা যেন একদিন ফ্রিতে চা পাই। কারণ হ্যাঁ, এবার থেকে আবিরদা ফ্রিতে চা হবে, কারণ আবিরদার লোগো জুলুকে লেগে গেছে অলরেডি। চাই পে আড্ডা লোকেশন কেউ জানে না, কিন্তু চাই পে আড্ডার নামটা কিন্তু জেনে যাবে।
তো এখানে লেগে গেছে চায় পে আড্ডা নামটা, দেখতে পাচ্ছ। কাপড় আছে, কাপড়টা দিন। মারবো না ঘুষি এইটা চাইছে। আমার জ্যাকেট পরে আছে, আমার মাফলার নিয়েছে, আমাকে একটা সোয়েট শার্টে রেখে দিয়েছে। হ্যাঁ? আমার দিকে দেখো একটু। হ্যাঁ? बड़ा बड़ा जो काला है, काला लंबा, वो बड़ा वो अच्छा है ना। वो फायर ब्रिगेड में काम करता है, आग बुझाता है ना। फायर হাত ব্যথা হয়ে গেল। बड़ा पाइप लेके आग बुझाता है, फायर ब्रिगेड में। फायर ब्रिगेड मालूम है ना? हाँ और भैया का भाई भैया का भाई नहीं है, बहन है, बड़ा बहन है। तुम्हारा एक काम है, ठीक है, भैया का अभी तक शादी नहीं हुआ, एक लड़की ढूंढना है भैया की। तुम्हारा 1 साल टाइम है तुम्हारे पास, अगले साल जो आएंगे, ठीक है, भैया के लिए अच्छे से लड़की ढूंढ के আমার लाना। স্টিকার। आते वक्त तो शादी करके लाना पड़ेगा ना। हाँ। वो रेड सेट देख रहे हैं ना हाँ, आप, हाँ। वो गुरास कहते हैं। कौन सा? ये वो रेड सेट। वो रेड एंड फ्लावर। हाँ अच्छा, ग्रास। ये ना हाँ हाँ वो हाँ। पत्ता वही है। अच्छा, ये हाँ हाँ। वाइट वो वाइट वाइट देख रहे हैं ना, वो भी है। সুন্দর আমাদের বিজে আছে। হ্যাঁ আমাদের বিজে আছে। তো ফাইনালি আমরা স্টিকার ফিকারও লাগিয়ে নিয়েছি। এবার আবার আমাদের ওই কষ্টের রাস্তায় যেতে হবে। তো দেখে নাও, লাভলি ভিউ, লাভলি ভিউ। कल का बहुत अच्छा नहीं। ভাই এনেছে ভাই, আমারটা ভাই চাপ খাচ্ছি। हाँ? अभी तक नहीं गिरा। देख मुझे गाड़ी ऐसा हो गया, इसमें टायर से टायर जो जिसके ऊपर ले गया, अभी तक डबल क्या ভাই আমারটা মনে হচ্ছে হবে না। সরে দাঁড়া, সরে দাঁড়া। एक्सेल, वन सिंगल सेल। दिल खुश। Temperature is right now -5. Single self start. হয়ে যাবে।
একবার স্টার্ট হয়ে গেছে মানে হয়ে যাবে। এবার ও মা এই দেখো, তো কালকে যেই রাস্তা দিয়ে আমরা নেমেছি হোটেলের জন্য, এই রাস্তাটা একবার তোমাদেরকে দেখাচ্ছি শুধু দেখো, এতটা ডিফিকাল্ট রাস্তা মানে কি বলবো, পুরো তোমার কুয়াশা হয়ে গেল। এই যে রাস্তাটা দেখছো এদিক দিয়ে গিয়ে এদিকে, এই রাস্তাটাই খুব খারাপ, খুব খারাপ, খুব মানে খুবই খারাপ। হোটেলটার নামটা তোমাদেরকে দেখিয়ে দিই। অপূর্ব ভিউ, তেমনি কুয়াশা, তেমনি ঠান্ডা, মানে মারাত্মক এক্সপিরিয়েন্স, মারাত্মক। যারা মানে ফার্স্ট টাইম আসবে বাইক নিয়ে তারা হেভি মজা পাবে, আর যারা এসছো তারা এই মজা অলরেডি ফিল করে গেছো। খুবই ভালো জায়গা, তোমরা আসতে পারো, খুবই ভালো ঘোরার জায়গা। আমি ডিসক্রিপশান বক্সে সব ডিটেলস দিয়ে দেবো, প্রত্যেকটা ভিডিওর নিচেই থাকবে একই ডিসক্রিপশান, হোটেলের নাম থেকে শুরু করে কীভাবে যাবে সব। আর বাজেট নিয়ে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তো চলো এখনের জন্য রাখছি, কেন কি আমরা রেডি হব, হয়ে আমরা নামবো, নেমে যদি বৃষ্টি না পড়ে তাহলে আমি ব্লগটাকে কন্টিনিউ করব, আর না হলে আমি ব্লগটাকে কোনো জায়গায় দাঁড়িয়ে এন্ড করে দেবো। চলো এখনের জন্য টাটা। পদমচেন যেতে আর 5 কিলোমিটার বাকি। এই পদমচেনেই ফার্স্ট চেকপোস্টটা পাবো। এই চেকপোস্টের পর থেকে রাস্তাটা একটু ভালো, কিন্তু এখানে রাস্তাটা অসম্ভব খারাপ, অসম্ভব খারাপ। মেঘ দেখতেই পাচ্ছ, আনপ্রেডিক্টেবল মেঘ, কারণ এক্ষুনি রাস্তা পরিষ্কার আর এক্ষুনি মেঘেরা কেমন ঢেকে দিচ্ছে। দেখো ডাউন স্লোপ, কাদা প্যাচ ভর্তি, আস্তে আস্তে যেতে হচ্ছে, খুবই সাবধানে। তার মধ্যে ওরা সিঙ্গেলে রয়েছে, বাট আমাদের ডাবলে, তো আমি জানি না, আমার তো খুব ভয় লাগছে, ভয় ভয় একটু চলতে হবে। সবসময় চেষ্টা করবে যখনই এরকম কোনো রাস্তা পাবে, আর যদি সেখানে পাশ দিয়ে জল ফল এরমভাবে যায়, চেষ্টা করবে বারবার চাকাটাকে পরিষ্কার করার, জলের ওপর দিয়ে চালাবে, মানে কাদা জমে গেলে কি তোমরা কিন্তু খাবে।
অনেকটা খারাপ রাস্তা আমি কভার করার চেষ্টা করলাম, কিন্তু আমার দ্বারা আর পসিবল হচ্ছে না। আমি এবার একটু গ্লাভস পরে নিই, কারণ হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এবার ফোনটা পড়ে যেতে পারে, তাই আর রিস্ক নেব না। আমি তোমাদের আবার কিছুক্ষণ পর কিছুটা ভিউ দেখাতে পারি, চেষ্টা করব। দেখা হচ্ছে পরের সিনে। চেকপোস্ট ক্রস করে গেছি। কোন চেকপোস্ট যেন ছিল এটা? কদমচেন চেকপোস্ট ক্রস করলাম। ক্রস করে রাস্তা এখন আপাতত বেশ ভালো, মানে উপরে যাচ্ছিল তার থেকে তো আমরা এখন এগোবো। নেক্সট হল্ট আমরা নেব, এরপরে আমাদের আর একটা চেকপোস্ট আছে। কোথায়? 10 কিলোমিটার পর আমাদের একটা চেকপোস্ট আছে, সেইখান থেকে আমাদের আর আবার রাস্তার বাজানো। যেহেতু আমাদের আগে থেকে পারমিট বানানো ছিল, তাই কালকে আমাদের উঠতে দিয়েছে, কিন্তু কোনো রকম বাইকারদের নতুন করে এসে এখানে তোমরা চলে এসছো, তোমরা পারমিট বানাবে, তাহলে কিন্তু এরা পারমিট দিচ্ছে না। যেহেতু এরা খারাপ আর ওপরে সব বন্ধ, তাই আমাদের হোটেল বুকিং করা ছিল, আমাদের পারমিট অলরেডি বানানো ছিল, তাই আমরা এখান থেকে জাস্ট পারমিটের স্ট্যাম্প সাইন করিয়ে নিয়ে বেরিয়ে যেতে পেরেছি। ওরা তাদেরকে অ্যালাউ করছে যাদের অলরেডি পারমিট বানানো, কিন্তু নতুন করে কাউকে পারমিট এরা দিচ্ছে না। আমাদের আমরা যাদের থেকে পারমিট বানিয়েছি এবং হোটেল নিয়েছি তাদের কন্ট্যাক্ট দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমাদের দরকার পড়লে তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখতে পাচ্ছ এখানে ভিজিবিলিটি টাইম হবে।
দেখাতে পারছে, কারণ মেঘে বারবার ওস জমে যাচ্ছে ক্যামেরায়। কিছু দেখা যাচ্ছে। ফাইনালি আমরা নিচে চলে এসেছি। মেঘ, ওই যে মেঘ, ওই যে মেঘ। তো আমরা অনেকটা নিচে চলে এসেছি। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আছে, ঝর্ণাটার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। ওর সামনেই যাব, ঝর্ণাটার সামনে যাব, যেহেতু আজকে আমাদের এখান থেকে নেমে যাব শিলিগুড়ি। শিলিগুড়িতে নেমে ওখানে স্টে, দেন কালকে আমরা ফাইনালি গো টু হোম। তো শিলিগুড়ি থেকে কলকাতা রিটার্ন যেটা আছে ওটাও আমি একটা আলাদা করে ব্লগ করব, কেন কি সব কিছু ডিটেলস থাকা দরকার। খুব সুন্দর একটা জায়গা, তোমরা চাইলেই আসতে পারো। যেমনি ঠান্ডা, তেমনি বৃষ্টি, তেমনি রাস্তা খারাপ, সব কিছু একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই এক্সপিরিয়েন্স। চলো যাওয়া যাক ওই দিকটা। তো বন্ধুরা আমরা নেমে চলে এসেছি। এই যে ফুটেজটা দেখছো, এই ফুটেজটা হচ্ছে পরের দিন, আমরা আগের দিনকে শিলিগুড়িতে স্টে করেছি। এইটা হচ্ছে আমাদের হোটেল। তারপর ওখান দিয়ে বেরিয়ে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট কলকাতার জন্য রওনা দিয়েছি। কেন কি ভেবেছিলাম থাকবো না, বাট তাও থাকতে হলো। কেন কি এত মানে গা হাত পা ব্যথা করছিল, আর তারপর মৈনাকও ছিল তোমার শিলিগুড়িতে, তাই জন্য ওকেও পিক আপ করার জন্য নেওয়ার ছিল। তো ওখান দিয়ে নিয়ে ও একসঙ্গে বেরিয়ে আমরা আমরা কলকাতা ঢুকবো। আর কলকাতা ঢুকতে 10 কিলোমিটার মতন বাকি আছে। কলকাতা ঢুকে যাই শান্তিতে, সব সেফলি আমরা বাড়ি ফিরেছি, এটাই আমাদের জন্য অনেক। ফাইনালি কলকাতা ঢুকে গেছি। এটা আমরা নিউ টাউনের ওপর দিয়ে যাচ্ছি। আর যাই বলো, দুনিয়ায় যত জায়গায় ঘোরো না কেন, নিজের এরিয়াতে শান্তি, মানে সব দিক দিয়ে। এই বাগুইহাটি ক্রস করছি আমরা, এই বাগুইহাটি ব্রিজ, এটা বাগুইহাটি ব্রিজ দিয়ে উঠছি।
তো যাই হোক, তো তোমাদের কেমন লাগলো এটা বলো। আর আমার এই সিরিজটাকে কেমন হয়েছে, কোথাও কিছু প্রবলেম হয়েছে কিনা, কোথাও কিছু আমার তরফ থেকে ভুল হয়েছে কথা বলতে বা কিছুতে, তো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর লাইক অবশ্যই করো। ফাইনালি আমরা ঘরে চলে এসেছি। এটা আমাদের ঘরের নিচ। লাগেজগুলো নামাই। এই বাবা রে, কি ভারী। যখন এরকম দুটো বড় বড় লাগেজ থাকবে, লাগেজগুলোকে নিয়ে যাবে এই মাপটাকে যদি একবারে দেখাতে, তাহলে একটার উপরে উঠাবে। না, পিঠের ব্যাগ চল। এখন বন্ধ করি। আমরা পৌঁছে গেছি বাড়ি, ফ্রেশও হয়ে গেছি। এবার যাব ঘুমাতে। মুখের অবস্থা খুবই খারাপ। তো কেমন লাগলো বলো ভিডিওটা। আর আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যেটার মধ্যে আমি হোটেলের নাম, তারপর হচ্ছে কোথায় কত কী খরচা হয়েছে, পুরো একটা প্ল্যানিং আমি ওর মধ্যে দিয়ে দেবো ওই ভিডিওটার মধ্যে। সেটা এই ভিডিওটা পড়ার তার এক সপ্তাহের মধ্যেই ওই ভিডিওটা পড়ে যাবে। তো বন্ধুরা, চেষ্টা করলাম, ফার্স্ট ভিডিও আমার, ফার্স্ট ব্লগ, তো সাপোর্ট করো। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ভাই হিসাবে ওটা শুধরে দেওয়ার মৌকা দিও। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, নাহলে আমি জানতে পারবো না। তো আজকের জন্য এখানেই আমি এন্ড করছি। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভালো ভিডিও নিয়ে, ভালো একটা জায়গা নিয়ে। ততদিনের জন্য টাটা। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো থাকে। আর যদি ইনফরমেটিভ ভিডিও পাও তাহলে অবশ্যই একটা লাইক করো। চলো টাটা, গুড ডে।